আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা দেখব যে আমাদের ভিএস কোডের জন্য টপ 10 কিছু এক্সটেনশনস যেগুলো আমাদের কাজগুলোকে আরও বেশি দ্রুত গতির করে দিবে। তো চলুন আমরা আমাদের ভিএস কোডটাকে ওপেন করে নিচ্ছি। দেন আমরা এখানে একটি অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে যে এক্সটেনশনস নামে। তো আমরা এক্সটেনশনে ক্লিক করলাম। তো প্রথমে তো আমরা যেই এক্সটেনশনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে লাইভ সার্ভার। তো আমি সিম্পলি এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করব। তো আমাদের এখানে যে লাইভ সার্ভারটা আছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারি। ওকে, সো আমরা এখানে সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করলে আমাদের এইটা ইনস্টল হয়ে যাবে। তো এটার কাজ কি, যখন আমরা একটি ওয়েবসাইট ডিজাইনে কাজ করি তখন আমাদের কি করতে হয়, আমরা একটা চেঞ্জ করে বারবার আমাদের রিলোড করে করে দেখতে হয়, তাই না? তো এই লাইভ সার্ভারটা কি করে, যখন আপনি আপনার ফাইলটাকে সেভ করবেন তখন এটা অটোমেটিক্যালি আপনার ব্রাউজারকে রিলোড করে দিবে আপনার জন্য, যেন আপনি তাৎক্ষণিক আপনার যেই বারবার রিলোড করার ঝামেলাটা না থাকে। তো এটা গেল। তারপরে আমরা যেই এক্সটেনশনটা ইউজ করতে পারি সেটা প্রিটিয়ার। সো আমরা যদি প্রিটিয়ার লিখে সার্চ করি তাহলে এই যে আমাদের যে ফার্স্টের যেই এক্সটেনশনটা আছে অনেক ইনস্টলেশন, তো এখান থেকে আমরা এটাকে ইনস্টল করে নিতে পারি। এটা আমাদের যে এলোমেলো বা অগোছালো যে কোডগুলো আছে সেগুলোকে একটা গোছালোভাবে নিয়ে আসবে। সো এটাও ইনস্টল হয়ে গেছে। যদি আমি একটা ফাইল ওপেন করে দেখাই আপনাদের। সো আমরা যদি এখানে দেখতে চাই, এখানে আমাদের index.html নামে একটা অপশন আছে। তো এখান থেকে আমি কি করলাম, একটা দেখেন ইমেজটা ডিফল্ট অবস্থায় এখানে ভিএস কোডের সাথে থাকে। তো আমি যদি এখানে কিছু লিখি এবং এখানে যদি অনেক স্পেস বা অনেক কিছু দিয়ে রাখি, তাহলে আমরা সিম্পলি এটা এখন যদি আমি এখানে রাইট ক্লিক করে তারপর ফরম্যাট ডকুমেন্ট দেই, তো আমাকে এখানে কনফিগার করতে বলবে। তো আমি যদি কনফিগার করে নিই এই যে প্রিটিয়ার, তাহলে এটা আমার অটোমেটিক্যালি কোডটাকে একটা অ্যালাইনমেন্টে করে দিবে। এটাই মূলত প্রিটিয়ারের কাজ। ওকে, সো এখন যদি আমরা এখানে একটু দেখি, এখানে আমরা আইকনগুলো যে দেখতে পাচ্ছি এগুলো একটু কমন বা কেমন জানো, তাই না? তো আমরা যদি এটাকে একটু সুন্দর করতে চাই তাহলে আমরা এখানে সিম্পলি সার্চ করতে পারি, সেটা ভিএস আইকন। সো এই যে ভিএস কোড আইকনস, অনেকে ম্যাটেরিয়াল আইকন ইউজ করেন, কিন্তু আমি মূলত ভিএস কোড আইকনস ইউজ করে থাকি। তো আপনারা আইকন ইউজ করতে পারেন, দুইটাই অলমোস্ট সেম। তো এখান থেকে আমি এখন যদি এটাকে ইনস্টল করি, সো এখান থেকে আমাকে দেখাচ্ছে যে আমরা সিলেক্ট করব কোনটা, সেটা ভিএস কোড আইকনস। এটাকে আমি সিলেক্ট করলাম। তো এখন যদি আমি দেখি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এখানে আইকনগুলা আগে যেরকমটা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো এখন এরপরে যদি আমরা আরেকটা এক্সটেনশন দেখি, তো আমরা আবারও এক্সটেনশনে ক্লিক করব। দেন এটাকে আমি কেটে দিলাম। এরপরে আমরা যদি পাথ লিখে সার্চ করি তাহলে এখানে আমরা দেখব পাথ ইন্টেলিজেন্স। এখান থেকে আমরা এটাকে ইনস্টল করে নিব। সো এটার কাজ মূলত যখন আমরা একটা ফাইলের সাথে একটা ফাইল কানেক্ট করি, আমাদের যে ইমেজের লিঙ্কগুলো শো করে, সো ওইটা আমাদের এখান থেকে শো করবে। যেমনটা এখানে দেখাচ্ছে, যদি আমরা কিছু লিখি তাহলে এরকম আমাদের সাজেশন সে দিবে। ওকে, সো এটা আমাদের অনেকটা হ্যান্ডি একটা জিনিস, কারণ অনেক সময় হয় আমরা যে পাথ সিলেক্ট করতে ভুল করে ফেলি, তো এই জিনিসটা আমাদেরকে হেল্প করবে। সো এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা যে রান। সো এটা মূলত কোড রানার। সো এই জিনিসটার কাজ কি, এটা আমরা আমাদের যেমন আমরা যখন জাভা স্ক্রিপ্টটা ইউজ করে থাকি তখন আমাদের কি হয়, বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের টার্মিনালে রান করতে হয়, তো ওই জিনিসটা আমরা আমাদের ভিএস কোডের টার্মিনালেই সেটা ওপেন করতে পারবো। ওকে, সো এখান থেকে আমি কোড রানারটাকে ইনস্টল করে নিচ্ছি। সো তো আমরা কোড রানারটাও দেখলাম। এরপর আরও কিছু আছে, সেটা আমাদের যেমন অটো ক্লোজ।
যদিও এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি ভিএস কোডে হয়ে থাকে, তারপরে আমি হচ্ছে এটা ইউজ করে থাকি। কারণ যখন আমি হচ্ছে একটা ট্যাগ কেটে দেই বা আরেকটা কিন্তু অটোমেটিক্যালি আমি যদি হচ্ছে এখন লিখি এখানে যেমন H1, এটা আমার অটোমেটিক্যালি হচ্ছে আরেকটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো মূলত হচ্ছে এটা অটো ক্লোজের কাজ। তারপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অটো রিনেম ট্যাগ। আপনার যদি এখানে হচ্ছে শো না করে, তাহলে আপনার এখানে হচ্ছে সিম্পলি সার্চ করবেন যে অটো রিনেম। ওকে, সো অটো রিনেম লিখে যখন আমি সার্চ করব, তখন এই অটো রিনেম এখান থেকে এটাকে আমরা করে নেব। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ধরেন আমি যে H1 এর পরিবর্তে দেখেন এখন কিন্তু আমি একসাথে দুইটাকেই চেঞ্জ করতে পারছি। ওকে, তো এই অটো রিনেম দ্বারা আমরা হচ্ছে একই সাথে যেটা হচ্ছে শুরুর সেটা এবং শেষেরটা একই সাথে হচ্ছে চেঞ্জ করতে পারবো। তো এইটা একটা আমার কাছে ভালো একটা ফিচার লাগে। এছাড়া আরও আছে, সেটা হচ্ছে যে লাইভ স্যাস লাইভ স্যাস কম্পাইলার। এটার কাজ কি? এটা হচ্ছে আমরা যখন হচ্ছে সাসকে হচ্ছে রান করি, ওটাকে হচ্ছে আমাদের প্রথমত সাস কিন্তু আমাদের ব্রাউজার বোঝে না, তো এটাকে আমাদের CSS এ কনভার্ট করতে হয়। তো ওইটা হচ্ছে লাইভ VS কোডের মাধ্যমেই হবে। তো এইটার মাধ্যমে আপনি এই এক্সটেনশনটার মাধ্যমে আপনি যদি সাস ইউজ করে থাকেন, তাহলে এটা আপনার জন্য খুবই হ্যান্ডি এক্সটেনশন হবে, যেটা হচ্ছে যে অটো আপনার এখানে হচ্ছে সাসটাকে কম্পাইল করা শুরু করবে এবং সেটা হচ্ছে লাইভে হবে। ঠিক আছে, এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে লিখে সার্চ করি, এটা হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। এটার কাজ কি? এটা হচ্ছে আপনাকে এরকম সাজেশন আকারে শো করবে যেটা আপনি হচ্ছে লিখতে চাচ্ছেন, তো আপনি চাইলে এটাকেও ইউজ করতে পারেন। ইন্টেলিকোড। ওকে, সো এখানে আমরা দেখতেই পারতেছি যখন আমরা কোনো কিছু হচ্ছে লিখবো, তখন হচ্ছে এই যে এইটা আমাদের এখানে অটোমেটিক্যালি হচ্ছে সাজেশন দিচ্ছে যে আমরা আসলে কি লিখতে যাচ্ছি। এছাড়া আপনারা যদি হচ্ছে টেলউইন্ড ইউজ করে থাকেন, টেলউইন্ড, তাহলে আপনারা হচ্ছে টেলউইন্ড CSS ইন্টেলিজেন্স এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। এটা খুবই হ্যান্ডি একটা জিনিস, কারণ টেলউইন্ডের অনেক 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 ক্লাস আছে, সেগুলো যদি আমাদের তো আসলে মনে রাখা সম্ভব না। তো এটার জন্য আমরা এখান থেকে হচ্ছে এই টেলউইন্ড CSS ইন্টেলিজেন্স এটা আমরা ইউজ করলে আমাদের জন্য কাজ করাটা অনেকটা হ্যান্ডি হয়ে যায়। সো গাইস, আমরা হচ্ছে দুইটা বোনাস জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমরা যদি এখানে আসি এবং এখানে এসে হচ্ছে কোড স্ন্যাপ লিখে সার্চ করি, স্ন্যাপ, তো আমরা এখানে হচ্ছে একটা কোড স্ন্যাপার পাবো। তো এটার কাজটা আমি দেখাচ্ছি। আমি এটাকে হচ্ছে ইনস্টল করে নিচ্ছি। সো এটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি আমার এখানে index.html এ আসি এবং আমি এখান থেকে যদি HTML:5 লিখে ট্যাব দিই, তাহলে আমার এখানে এটা রেডি হয়ে গেল। তারপরে আমি যদি এখানে ধরেন একটা p ট্যাগ নিচ্ছি, আচ্ছা এটা আমরা দেখতে হচ্ছে অনেক ছোট লাগছে আপনাদের কাছে, এটা আমরা চাইলে এরকম Ctrl+ অথবা Ctrl- দিয়ে করতে পারি, অথবা আমরা কিন্তু এখন চাইলে জুম আমাদের Ctrl+ হচ্ছে যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু এটা জুম ইন বা জুম আউট হচ্ছে না। তো এটার জন্য আমরা কি করব? প্রথমত আমাদের সেটিংয়ে যাব, তারপরে আমরা হচ্ছে সেটিংসে আসব। এখান থেকে আমরা হচ্ছে মাউস লিখে হচ্ছে সার্চ করব। তো এখান থেকে দেখে মাউস হুইল জুম, এটাকে আমরা চেক করে দেব। ওকে, এখন আমরা যদি এখানে আসি এবং দেখতে পারবো যে এটা এখন আমরা মাউস হুইল দিয়ে যদি এটাকে ছোট বড় করি, উপর নিচে ঘুরাই, তাহলে এটা আমরা জুম ইন বা জুম আউট করতে পারতেছি। ওকে, তো এটা একটা টিপ ছিল। তো আমি এখানে যদি হচ্ছে লরেম দিয়ে সার্চ করি এবং এটাকে আমরা যদি মিনিমাইজ করতে চাই, তাহলে Alt+Z দিব, অথবা আপনারা হচ্ছে ভিউ থেকে এই যে ওয়ার্ড র্যাপ করতে পারেন Alt+Z।
ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে হচ্ছে ক্লিক করি, দেখেন এখানে কোড স্ন্যাপ নামে একটা অপশন পাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন এবং এটাকে আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি, এখন এটাকে যদি আমি সিলেক্ট করি, দেখেন এখানে আমার কিন্তু কোডগুলা চলে আসছে। ঠিক আছে, যদি এখানে ক্লিক করি স্ন্যাপে, তাহলে এটা আমার এখানে ছবি উঠে যাবে। এবং আমরা অনেক সময় দেখা যায় আমাদের কোথাও যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা আমরা শেয়ার করতে পারি না, তাই না? তো এখানে হচ্ছে আপনি সুন্দর করে হচ্ছে একটা গোছালো অবস্থায় আপনি আপনার প্রবলেমটুকু আইডেন্টিফাই করে জাস্ট এই যে এখানে যেটা আপনার প্রবলেম সেটুকু সিলেক্ট করে আপনি হচ্ছে এখানে ক্লিক করলেই আপনার এখানে এটা একটা স্ক্রিনশট তারা নিয়ে নেবে। ঠিক আছে, তো মূলত এই ছিল ভিএস কোডের এক্সটেনশনস। আই হোপ আপনারা অনেকেই হয়তো বা এইগুলো জানেন বা অনেকে জানেন না। সো যারা জানেন না তাদের হচ্ছে তারা এই এক্সটেনশনগুলো ইউজ করতে পারেন, আর যারা জানেন তারা তো অলরেডি বস। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।